মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন রিপোর্টার মোজাফফর জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, বিস্তারিত জানাবেন। আর মাত্র কয়েক প্রহর পরেই জাতি মহান শ্রদ্ধার সাথে স্মরণ করবে মহান স্বাধীনতা যুদ্ধের সংগ্রামে অংশগ্রহণকারী সকল বীর সেনানীদের। আপনারা জানেন যে 1971 সালে স্বাধীনতা অর্জনের পর থেকে 1972 সালে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এরপর থেকে কিন্তু মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস আনুষ্ঠানিকভাবে সরকারি উদ্যোগে কিন্তু এখানে পালিত হয়ে আসছে। সে উপলক্ষে মহান স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ঈদ সময়কালীন সময় কিন্তু আমরা দেখেছি জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। একই সাথে রংতুলি রাজচরে সাজিয়ে তুলেছে সাভার জাতীয় স্মৃতিসৌধকে। জানিয়ে রাখতে চাই, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা আর এই 55তম বছর উপলক্ষে কিন্তু যদিও এবারের স্বাধীনতা দিবসটি একটি অন্যরকম আলাদাভাবে পালন করা হচ্ছে, একটি সম্পূর্ণ নির্বাচিত সরকারের অধীনে পালিত হচ্ছে এবং সেই প্রেক্ষাপট এবং একই সাথে কিন্তু স্বাধীনতা দিবস এবং ঈদের যে আনন্দ তা একই সাথে হওয়াতে কিন্তু অনেকটাই স্বাভাবিকভাবেই ব্যত্যয় ঘটেছে অনেক কিছুরই। কিন্তু আমরা দেখেছি যে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত মন্ত্রণালয় কিন্তু তাদের কাজ সঠিকভাবে সুচারুরূপে সম্পন্ন করেছেন। আমরা দেখেছি ঈদের দিনও তারা কাজ করেছেন, ঈদের পরের দিনও কাজ করেছেন এবং জানেন যে 25শে মার্চ, এরপরে 26শে মার্চ, আজকে 24শে মার্চ, এই যে মহান কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের মধ্য দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং দেশের আপামর জনসাধারণ প্রায় সকল মানুষই এই স্বাধীনতার স্তম্ভে এসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং মহান মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর সেনানীদের শ্রদ্ধা ভরে স্মরণ করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রায় 108 একর যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেই এলাকা জুড়ে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার সাথে সাথে কিন্তু সবুজ বেষ্টনী এবং কনক্রিটের লাল ইট এবং সাদা শুভ্র আভায় ফুটে উঠেছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মোটামুটি সাজসজ্জার যে কাজ রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে সম্পন্ন করা হয়েছে এবং যার কারণে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধ কিন্তু ঈদের মধ্যেও দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল। আজকেও কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে প্রবেশ করতে পারিনি। তাই সাভার জাতীয় স্মৃতিসৌধে আর মাত্র এক প্রহর পরেই অনুষ্ঠিত হবে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। সে উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল আমার কাছে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে।